আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জের উপর দিয়ে সবসময় যাওয়া আসা আমার, কিন্তু বেশিরভাগ সময় নাস্তা করে চলে যাই। নাস্তা করে ওই যে মন্নুর মন্নুর মেডিকেলের ভিতরে নাস্তা করে যাই, কিন্তু সবসময় মনে করতাম যে এখানে যদি কোনো আমাদের বাইরের সাথে দেখা হতো, যত দূরে হোক না কেন, যত কমই হোক, এরা হচ্ছে আমার ভাই। মরে গেলে এরাই কাঁদবে, অন্যরা খুশি হবে কেউ কেউ। এটা হচ্ছে আন্তরিক ভালোবাসার দাবি। সেটার জন্য আপনারা বসে আছেন সন্ধ্যা থেকে, এটা বিশাল ব্যাপার আমার জন্য। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের এই ভালোবাসা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। যে ব্যক্তি ঈমান পূর্ণ করতে চায়, তো চারটা জিনিস লাগে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। চারটা কাজ, তাই না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য খারাপ মানে খারাপ মন্দ ভাষা যেটাকে বলে খারাপ লাগা, খারাপ মনে করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকা। সবগুলি কিন্তু ঈমানকে পূর্ণ করে, ঈমানকে পূর্ণ করে। এটা রাসূল হাদিস, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আপনারা যারা এখন বসে আছেন, নিঃসন্দেহে একটাই কারণ, আল্লাহর জন্য ভালোবাসা। আর কোনো কারণ নেই। আমি কোনো পয়সাও দিব না, চাকরিও দিব না। দুনিয়ার মানুষ দুই কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্যই ভালোবাসা হইলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাভ। দুনিয়াতে আল্লাহর জন্য ভালোবাসলে কেউ, আল্লাহও তাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক লোকে যাচ্ছিল তার দূরবর্তী ভাইকে দেখতে। আল্লাহ তাআলা ওই বাড়ির ওই এলাকার সামনে একটা ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা বসে আছে, যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? ও, যাচ্ছি আমার এক ভাইকে দেখতে অমুক জায়গায়। তো তার কাছে কি কোনো টাকা পয়সা পাবা? না। কোনো তার কাছে কোনো তো লেনদেন আছে? নাই। তো কি জন্য? আল্লাহর জন্য তাকে ভালোবাসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফেরেশতা তখন বললেন যে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তিনি আমাকে পাঠিয়েছেন এটা জানাতে তোমাকে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়া হচ্ছে বড় নেয়ামত। আপনি আল্লাহকে ভালোবাসা দাবি, তার ভালোবাসা বড় নেয়ামত। আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ যেন কবুল করুন, আমিন। আজকে আমরা আসছিলাম এই রাজবাড়ি দিয়ে, আসার সময় কিছু দৃশ্য দেখেছি। তো আমি আমার সাথে যে ছিল তাকে বললাম যে, দৃশ্যগুলি একটু তুলে রাখো, ছবি তুলে রাখো, ভাইদের সাথে আলাপ করো। বুঝছেন কথাটা? দৃশ্যগুলি আর কিছু না, সবাই বিশাল পয়সা খরচ করছে, আলোকসজ্জা করছে, বুঝছেন, কালো পতাকাও দিছে, আবার ইয়া আলিও লিখছে, বুঝছেন তো। আর গান মানে গজল চলতেছে, কি যে চলতেছে আল্লাহ জানে, সবাই গাইতেছে। আচ্ছা বলো যে বনি আদম, এরা কিন্তু বনি আদম, আমাদের এই একই গোষ্ঠী, আদম সন্তান একটা গোষ্ঠী জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, জাহান্নামে যাওয়ার জন্য টাকা পয়সা খরচ করছে। এবং তারা এই সময়টাকে বেছে নেয়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, একই সময়ে রাস্তার এই পার ও পার, দুই পারে হচ্ছে। রাস্তার এই পারে ইমাম বাড়া, ওই পারে কাদেরিয়া মসজিদ, মানে সুফি বাদার শিয়া বাদ যেখানে একাকার হয়েছে। কি জন্য? মুহররম পালন করতে। আপনারা ভালো করে জানেন যে মুহররম পালন বা আশুরা পালন, এদের যে নীতি, এই নীতিটা কখনো আল্লাহ রাসূল কোনোদিন অনুমোদন করেন নাই। এবং এটার মধ্যে শিরকের যে ছড়াছড়ি,
শিরকের যে ছড়াছড়িটা আপনাকে কিভাবে বুঝাই, কিভাবে শিরকের ছড়াছড়ি আমি কিছু আলোচনা করে বুঝবেন ইনশাআল্লাহ। প্রথমত আমাদের নিকট যে মুহররম মাসের কি কিছু করণীয় আছে জিনিসটা আমি একটু আলোকপাত করি। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে সাওম পালন করতে বলেছেন। কোনো সন্দেহ নেই মুহররম মাসে আমরা সাওম পালন করতে পারি। সাওম তো বুঝছেন রোজা আর কি, সাওম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে উত্তম সাওম হচ্ছে মুহররম মাসের সাওম। এটা তো আমরা পালন করতেই পারি যে কোনো সময় যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে। আবার অতিরিক্ত একটা জিনিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, তখন তিনি মদিনাবাসীদেরকে পাইছেন যে তারা মুহররম মাসের একটা সাওম পালন করছে, বুঝছেন তো। আবার তিনি মক্কাতে যখন ছিলেন তখনও তিনি দেখছেন মক্কাবাসীরা মুহররম মাসে একটা সাওম পালন করতেছে। তাহলে দেখেন মুহররম মাসের সাওমটা কিন্তু রাসূলের যুগেও ছিল, তাই না? এবং এটা ইরস নবীদের ওয়ারিস হিসাবে আসছে, এটার বর্ণনা আমরা জানি। তাহলে মুহররম মাসের পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে এইটার যে কর্মকাণ্ড এখন পরিচালিত, এটার সাথে নবীজির কর্মকাণ্ডের কোনো মিল নেই। এটা হচ্ছে সম্পূর্ণ বেদাত এবং এটার ক্ষেত্র বিশেষে শিরকেও পরিণত হয়। যখন ইয়া আলী বলে ডাক দিবে সঙ্গে সঙ্গে মুশরিক। কারণ ইয়া আলী বলে ডাকে ইয়া আলী বলে ডাকে কখন? যখন চায় যে উদ্ধার করুক, তাদের কথা শুনুক, সাহায্য করুক, যেটাই চায় এটাই তার জন্য শিরক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের কথা শুনতে পান না। আলী রাদিয়াল্লাহু এই ক্ষমতা নাই, আলী রাদিয়াল্লাহু উদ্ধার করার ক্ষমতা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও তো মারা গেছেন, যদি তার ক্ষমতা থাকতো তিনি নিজেও বেঁচে যেতেন। আল্লাহ ব্যতীত কেউ উদ্ধার করার ক্ষমতা রাখে না, আল্লাহ শুধুমাত্র উদ্ধার করতে পারে। এরা যারা আলীর পিছনে, আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে লেগে আছে, ওরা সবাই অন্তরটা লেগে আছে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই ভালোবাসা বা এই যে আকাঙ্ক্ষা, আশা, এই দুইটাই কিন্তু আল্লাহর জন্য হওয়া উচিত। এটা যখন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হবে তখন সেটাই শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন তখন তিনি দেখলেন যে মদিনাতে এরা একটা সাওম পালন করতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কোন দিন? আশুরা। আমি আশ্চর্য হচ্ছে একটা জিনিস, বোঝা গেল যে ওই সময়ের ইহুদিরা মদিনাতে যারা ছিল তারাও এখনকার মতো সূর্য ক্যালেন্ডার নিত না, মানে ক্যালেন্ডার নয়। তারা কোন ক্যালেন্ডার নিত? আরাবিয়ান ক্যালেন্ডার তারা ফলো করত। বোঝা গেল যে এই যে যেটা কি বলে ইংরেজি ক্যালেন্ডার, যেটা এইটা কিন্তু তখনও প্রচলিত হয় নাই। তখন মদিনাতে তারা কি ক্যালেন্ডার ব্যবহার করত? আরবি ক্যালেন্ডার, অর্থাৎ হিজরি ক্যালেন্ডার ব্যবহার করছে তারা। মুহররম, সফর, রবিউল আউয়াল এভাবে, কিন্তু তারাও সেটা পালন করতেছিল। এখন তারা এটা করে না, ইহুদিরা এটা করে না। এখন এটা তখনকার মদিনার ইহুদিরা তখন তারা এই সাওম পালন করতেছিল 10 তারিখে, মুহররমের 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা কি জন্য পালন করো? তখন ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের আক্রমণ থেকে, ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। কাদেরকে? বনী ইসরাঈলকে। এবং তারা পার হয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিন তিনি সাওম পালন করেছেন, এই জন্য আমরা সাওম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমরা বেশি হকদার তোমাদের চেয়েও। কেন আমরা বেশি হকদার? কারণ নবীরা সব একই গোষ্ঠী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া ইখওয়াতু আল্লাতিন, নবীরা হচ্ছে বই মাতৃয় ভাইয়ের মতো। বই মাতৃয় ভাই যেমন বাবা এক, তাদের মা ভিন্ন। আমাদের নবীদের সবাই আকীদা এক, শরীয়ত ভিন্ন। কথা কি বুঝছেন তো?
তিনি বলছেন যে আমরা আহাক্কু বে মুসা মিনকুম, তোমাদের থেকে মুসা আমাদের কাছে বেশি প্রিয়, আমরা এই দিন সাওম পালন করব আমরা। এবং বলছে আল্লাহ উত্তম, বরং আমার বেশি কাছের মানুষ হচ্ছে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল যে এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সাওমটাকে, এই দিন আশুরাকে, আশুরার দিন আর কিছু বলেন না, সাওম পালন করতে বলেছেন। তিনি তখন নির্দেশ দিচ্ছেন আর নিজে সাওম পালন করছেন এবং মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরাও এই দিনের সাওম পালন করো। এই মানুষ কারা? মুসলিমদের, মদিনার যে সমস্ত মুসলিম তাদের এই দিনে সাওম পালন করতে বলেছেন। এমনকি রুবাইয়া বিনতে মুআওয়াদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা দেখেছি আমরা কখন বাচ্চাদেরকে পর্যন্ত বলছি তাদেরকে যেন সাওম পালনে অভ্যস্ত করে তোলে, সেই জন্য আমরা কি করতাম, খেলনা নিয়ে আসতাম যাতে করে তারা ভুলে থাকে এই সাওমটা পালন হয়ে যায়। এত গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তিনি লোক পাঠিয়েছেন গ্রাম অঞ্চলে, বেদুইনদের অঞ্চলে, বলছে যে যে কেউ খেয়েছে সে বাকি অংশ খাবে না এই দিনে, যে কেউ আগে খেয়েছে বাকি অংশ খাবে না, গুরুত্ব দেওয়ার জন্য। আর যারা খায়নি তারা সাওম পালন চালিয়ে যাবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন কি সাওম আশুরাকে, এইভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং এইটা তিনি গুরুত্বের সাথে নিয়েছেন এবং এটাকে রাসূলুল্লাহ প্রতিপালন করেছেন। তবে এইটুকুই ছিল, বলেছেন মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য তিনি এটা পালন করেছেন। আমরা পালন করব মুসা আলাইহিস সালামের তিনি অনুসরণকারী হিসেবে পালন করছেন, শুকরিয়া বা অন্য কিছু নয়। ইত্তিবাআন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম অনুসরণ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা আলাইহিস সালাম অনুসরণ করে চলে গেলাম। কথা খেয়াল রাখবেন। অনেকে হয়তো বলতে পারেন যে মুসা অনুসরণ আমরা কেন? না, মুসা অনুসরণ করি না। সরাসরি যদি আমরা জানতাম যে মুসা এটা করছে তারপর আমরা নিতে পারতাম না, যদি আমার নবী অর্ডার না দিতেন বা তিনি প্রতিপালন পালন না করতেন। কথা বুঝছেন তো? আচ্ছা, এই দিনের এই আশুরার সংক্রান্ত একটা সাওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার সাওম পালন করলে সেটা এই বিগত বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, বিগত বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। অধিকাংশ আলেম বলে যে এখানে সগীরা গুনার কথা বলা হয়েছে। কারো যদি সগীরা গুনাহ না থাকে, ইমাম ইবনে হাজার বলেন যে, ইমাম নাওয়াবী বলেন যে, দুই ইমাম বলছেন যে সগীরা গুনাহ না থাকলে তার মর্যাদা বৃদ্ধি হবে, তার মর্যাদা বৃদ্ধি হবে। আর দুনিয়াতে আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি হবে, দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি হবে, আখিরাতে তার জন্য জান্নাতের মর্যাদা বৃদ্ধি পাবে। সুতরাং এই দিনের সাওম পালন গুরুত্ব এইভাবে নিতে হবে যে এটা আমাদের জন্য কি হবে, গুনাহের কাফারা হবে। এবং এক হাদিসে আসছে যে এটা এক বছরের গুনার কাফারা হয়, আরেক হাদিসে আছে যে এটা এক বছরের সাওমের সমান, এক বছরের সাওমের সমান। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুরুত্ব দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন সাওম পালনের জন্য এত গুরুত্ব দেখি দুইটা সাওম ছাড়া। একটা হচ্ছে রমাদানের সাওম, চাঁদ কোন দিন উঠবে খোঁজ নিতেন বেশি বেশি করে, যাতে করে দিন ভুল না হয়ে যায়, ঠিক মতো যেন সাওমটা প্রতিপালন হয়। চাঁদ দেখা এই জন্য সুন্নত, আপনারা জানেন রমজানের চাঁদ দেখা সুন্নত। তারপর তিনি এই মহররম মাস আসলে এই মহররমের চাঁদ দেখার জন্য বেশি গুরুত্ব দিতেন, যাতে করে এই 10 তারিখের সাওমটা রাখতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তার সাহাবীরা সফরেও এই সাওমটা রাখতেন। এমনকি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমামুল আহলুস সুন্নাহর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন যে এই সাওমটি সফর অবস্থায় রাখা উত্তম। সাধারণত সফর অবস্থায় মানুষ মুখাইয়া তার ইচ্ছা করে রাখবে, ইচ্ছা করলে ভাঙবে, কিন্তু আর নফল সাওমের তো কোনো অতিরিক্ত কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এই সাওমটাকে তারা এত বেশি গুরুত্ব দিতেন। কেন গুরুত্ব দিতেন? কারণ এই সাওমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণ গুরুত্ব দিয়েছেন, রাসূল গুরুত্ব দিতেন, এই জন্য গুরুত্ব দেওয়ার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আশুরাতে সাওমের গুরুত্ব রাসূল দিয়েছেন, অন্য কোনো গুরুত্ব দিয়েছেন আমাদের কাছে দেখা যায় না। তাহলে বোঝা গেল যে সাওমের গুরুত্ব তিনি দিয়েছেন। এমনকি বুখারীর বর্ণনা আসছে, সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখনও তিনি এই সাওমটি 10 তারিখে সাওম পালন করেছেন। বুখারীর বর্ণনা আসছে। কি জন্য পালন করেছেন? রাসূল নিজে পালন করেছেন, কিন্তু তখন কিন্তু তিনি সাহাবীদেরকে বলেন নাই সাওম পালন করতে।
মক্কাতে তিনি যখন ছিলেন তখন সওম পালন করছেন, কারণ কুরাইশরা ওই দিনে সওম পালন করত। এখন কুরাইশরা কেন সওম পালন করে? তিনটি কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে এই দিনের সওম পালন করার বিষয়টি যে তারা মৌরসী সূত্র যুগে যুগে পাইছে, তারা ওয়ারিশ হিসাবে পাইছে যে তারা সওম সেটা পালন করে গেছে। আরেকটা কারণ কেউ কেউ বলে যে জাহিলি যুগে তারা একটা বড় ধরনের গুনাহ করেছিল, সেই কারণে হারামের ভিতরে বড় গুনাহ করলে কাফারা হিসেবে তারা তখন গিয়েছিল ইহুদিদের কাছে। ইহুদিরা বলছিল যে তাহলে ওরা তো নিজের শরীয়ত আরেকজনকে বলতে পছন্দ করে, তোমরা তাহলে আশুরার সওম পালন করো। তারা আশুরার সওম পালন করছিল। এটা একটা মত ইমাম ইবনে হাজার উল্লেখ করেছেন, ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন। আরেকটা মত বলা হয় তাকে যে এটা নয় শুধু, বরং আরেকটা কারণ হতে পারে যে তারা কুরাইশরা এই সওমটা পালন করেছে, তারা মনে করত যে এই দিনের একটা গুরুত্ব রয়েছে। কারণ তারা দেখেছে বাইরের লোকেরা, তাদের আশেপাশে যারা ইহুদি ছিল মদিনাবাসীরা, কারণ আরবরা দূর দূরান্ত থাকলেও একে অপরের খোঁজ রাখতো। আপনারা জানেন মদিনাবাসীরা কিন্তু মক্কাবাসীদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামা বাড়ি কোথায় ছিল? মদিনা, বাবার মামার বাড়ি কি? তারা আপনারা জানেন যে আব্দুল মুত্তালিব রসুলের দাদা, রসুলের হাশেম পরদাদা বিয়ে করেছিলেন মদিনাতে, এবং সেইখান থেকে সাইবা আব্দুল মুত্তালিব মদিনাতে প্রতিপালিত হয়েছে। তার নাম ছিল সাইবাতুল হাম। এই জন্য এদের মধ্যে একটা সাকাফা বা সাংস্কৃতিক একটা সংযোগ ছিল। এই যে দেখছে রাখে, তারাও রাখছিল। যাই হোক, মক্কা থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমটা পালন করছেন। মদিনা আসা আবার তিনি এটাকে বলছে রাখতেই হবে তোমাদেরকে, এবং বিশুদ্ধ মত হচ্ছে এটা ফরজ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তৃতীয়বার যখন সওম ফরজ হয়ে গেল, যখন সওম ফরজ তৃতীয় অবস্থায় গেছে, সওম যখন ফরজ হলো, কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এটা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইটাকে ফরজ হিসেবে নিয়েছেন, আর ওইটাকে তিনি নিষেধও করেন নাই। তবে এটার তিনি গুরুত্ব দিয়েছেন, এই প্রমাণ পাওয়া যায় এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সওম পালন করতেন। যখন তাকে জানানো হলো পরবর্তীতে, একেবারে নবম হিজরিতে জানানো হলো, দশম হিজরিতে, যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই সওমটা পালন করে, আমরা কি একরকম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আগামী বছর যদি জীবিত থাকি তাহলে আমরা নবমও রাখবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর জীবিত ছিলেন না। এই জন্য শেষের মাসলাকটাই বড় মাসলাক। ইহুদি নাসারাদের কোনো কিছু আমাদের সাথে, মানে ওদের কোনো কর্মকাণ্ড, ওদের কোনো শরীয়ত, ওদের কোনো ইবাদত আমাদের সাথে মিলতে পারবে না। আমরা এর ভিন্নতা করবই করবো কোনো না কোনো ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। এটা ইবাদতের মাসালা। আমাদের কিছু তারা করে, এটা দোষণীয় না। আমরা সত্য বললে আমরা বদলাইতে হবে, এটা না। কিন্তু তাদের ইবাদত যেগুলি আছে এগুলি একরকম করা যাবে না। রাসূল বলেছেন, তাহলে আমি আগামী বছর জীবিত থাকলে নবম দিনও সওম পালন করব। তো নবমটাকে বলে তাসুআ, আর দশমটাকে বলে আশুরা। আশুরা অর্থ দশম, আর তাসুআ অর্থ নবম। এই দুইটা ইসলামিক দুইটা দিন, এই দিনে সওম পালন করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তবে এটাকে রাসূল চেয়েছেন যেহেতু যে এটা ইহুদিদের বিপরীত হোক, এই জন্য কিভাবে ইহুদির বিপরীত করবেন? এক নম্বর যেটা সবচেয়ে উত্তম, সেটা হচ্ছে 9 নম্বর এবং নবম তারিখ এবং দশম তারিখ সওম পালন করা। নবম তারিখ এবং দশম তারিখ সওম পালন করা, এবং এই দুইটা করা হচ্ছে সবচেয়ে উত্তম। কারণ রাসূলুল্লাহ চেয়েছেন করতে, কিন্তু করতে পারেন নাই। সবচেয়ে উত্তম এটা। যদি ইবনুল কাইয়িমের মত হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ করা বেশি উত্তম, এটা তার মত। এবং তিনি জাদুল মাআদ এটা উল্লেখ করেছেন। এটার কারণ হচ্ছে একটা হাদিস আছে যে তোমরা একদিন আগে সওম পালন করো, একদিন পরে সওম পালন করো। কিন্তু হাদিসটা আসলে দুর্বল। অথবা আছে এবং না, এবং হইলে তিনটা হয়, অথবা হইলে আগের দুইটা, অথবা আশুরার সাথে পরেরটা মিলাইয়া একটা হয়। বুঝছেন তো? আগেরটার সাথে একটা 9, 10 অথবা 10, 11 এমনি হয়। তো যে ব্যক্তি নবম ছুটে যাবে সে যেন 10, 11 করে, যাতে করে ইহুদিদের বিপরীত হয়। আর যে ব্যক্তি এটা করতে পারবে না, অন্তত একদিন যেন রাখে, দশম যেন রাখে। শুধু নবম রাখার ব্যাপারে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন
শুধু নবম রাখার হাদিসটা তারা ভুল বুঝছে, যে বলছে যে নবম তারিখে রাখা, এটা হাদিসটা ভুল বুঝার কারণটা করেছে 9-10 অথবা 10-11 অথবা শুধু 10 রাখলেও সেই ফজিলত পাওয়া যাবে, সেই ফজিলত পাওয়া যাবে, ফজিলতের কোনো ঘাটতি হবে না। তবে উত্তম হচ্ছে যেভাবে রসুল বলেছেন সেভাবে রাখা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কিভাবে এই 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 মাসে বা এই ইয়াতে 10ম তারিখে করণীয় কি, বা এই আশুরা উপলক্ষে আমাদের করণীয় কি। আশুরা উপলক্ষে মানুষ এটা আবিষ্কার করেছে, এটা একটা একটা করে বলতে আরম্ভ করে। মানুষ কি আবিষ্কার করেছে, আশুরার ঘটনাটা আসলে কি, এটা আমাদের জানা দরকার। আশুরার মূল ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের আযাব গজব থেকে বেরিয়ে শান্তি পাইছেন, তিনি শুকরিয়া আদায় করে সম পালন করছেন। এটাই হচ্ছে বিশুদ্ধতম হাদিস। এর বাইরে আরেকটা হাদিস আছে মুসনাদে আহমদে, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন, কিন্তু এটা দুর্বল হাদিস, এটা শুদ্ধ নয়। বাকি যে সমস্ত ঘটনা বর্ণনা করা হয়, কি ঘটনা বর্ণনা করা হয়, যে আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করছে, তারপরে নূহ আলাইহিস সালামকে বাঁচাই দিয়েছে ওই দিন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করে দিয়েছে, তারপরে সেই দিন, তারপরে আরো অনেকের ঘটনা, এমনকি পারে না যে সমস্ত ঘটনা একসাথে নিয়ে আসতে, পৃথিবীর যত ঘটনা 10ম তারিখে নিয়ে আসতে। এমনকি কেউ কেউ গান বানাই ফেলছে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কবিতা বানাই ফেলছে, মানে এটা দিয়ে গান বাজায়। এগুলি হচ্ছে সবই হচ্ছে একেবারে একটা ছাড়া সবগুলি হচ্ছে মিথ্যা। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, নাম হলো মওদুআত, অর্থাৎ বানোয়াট। সে বানোয়াট কিতাব এগুলি এনে বলেছেন যে এগুলি আশ্চর্য হতে হয়, এমন এমন সনদ দিয়ে বর্ণনা করছে কেউ কেউ, যে সনদে সন্দেহ করার কিছু নাই, কিন্তু এগুলি আসল নাই একটা। মানে নিজেরা কি করছে, বানাইয়া একেবারে কলা ফোলান একবার ইমামদের নাম দিয়ে রসুল পর্যন্ত পৌঁছে দিছে। তো যে বানাইছে সে হলো নিচের লোক, এরে কেউ খেয়াল করে না, উপর দিকে দেখে বলছে হ্যাঁ এটা তো বড় বড় ইমামদের থেকে আসে, আসলে তো সে বানাইছে বসে বসে। এই জন্য এগুলি বানোয়াট কাহিনী, এগুলি কোনোটাই বিশ্বাস করা যাবে না। দুর্ভাগ্যবশত এগুলি আমাদের অনেকেই এগুলি দিয়ে ওয়াজ করে, মসজিদে খুতবাতে দেখবেন যে খুতবার মধ্যে এই দিনের কাহিনীগুলি বর্ণনা করতে করতে তিনি শেষ করে ফেলেছেন, অথচ একটা কাহিনী শুদ্ধ নাই। কথা বুঝছেন তো? এই দিনে শুধু একটাই ঘটনা ঘটছে, এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এবং পরবর্তী আরেকটা ঘটনা এর সাথে যোগ করা হয়, সেটা কি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার শাহাদত দিবস বলেন, সেই শাহাদত দিবসের ঘটনা এর সাথে যুক্ত করা হয়। আচ্ছা, রসুল যে ফজিলত বর্ণনা করছে এটা কি এর সাথে যুক্ত হইতে পারে? না, এর সাথে কোনো সম্পর্কই নেই। এটা সেটা একটা ঘটনা ঘটেছে, এই জাতীয় ঘটনা আল্লাহর দিনগুলি খুঁজলে আরো শত শত হাজার হাজার লাখ লাখ পাবে। কারণ আল্লাহর প্রত্যেক দিন কোনো না কোনো মানুষ মারা গেছে, কোনো না কোনো মানুষ দুনিয়াতে আসছে, কারণ মানুষ দুনিয়াতে আসলে একটা দিন তো পাইতেই হইব, মরতে তো হবেই। শুধু যে ওই দিনে একজন মরছে তা তো না, বহু মানুষই তো মারা গেছে। তাহলে আপনারা সেই দিনকে মরার দিবস হিসেবে যারা এটাকে আশুরার সাথে যুক্ত করেছে, সম্পূর্ণরূপে ভিন্ন পথে চলে গেছে, এরা আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। বুঝছেন তো কথাটা? কিন্তু সমস্যা হচ্ছে ধীরে ধীরে মানুষ প্রভাবিত হয়, বেদাত এত বেশি প্রভাবিত হয় মানুষ। আপনি দেখবেন যে এলাকার মানুষ এলাকার পর এলাকা ওখানে যাচ্ছে, যাইতে যাইতে তাদের মনের ভিতরে এটা ঢুকে যাবে যে এইটাই বোধহয় সত্য। এর মধ্যে গৃতাহুতি দিছে, আগুনে গৃতাহুতি দেয় না, গৃতাহুতি দিছে কে? মীর মুশাররফ হোসেন, বিষাদ সিন্ধু দিয়া। এই বিষাদ সিন্ধু যদি কারো কাছে থাকে পড়াইয়ে ফেলা উচিত। এই বিষাদ সিন্ধু পড়ে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, এবং আপনার কাছে মনে হবে যে অন্যরা বুঝি কাফের ছিল, অন্য দল বুঝি কাফের লাগে যুদ্ধ করছে, বুঝি হুসাইন ইবনে আলী কাফের লাগে যুদ্ধ করছে। কথা কি সত্য নাকি? না, মুসলিমদের নিজেদের মধ্যে হানাহানি হবে, এটা আমার নবী কিন্তু বলে গেছে। তিনি 3টা দোয়া করেছেন। এক দোয়া কি, আল্লাহ আমার উম্মতকে আকাশ থেকে আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিবেন না, আল্লাহ সেটা কবুল করেছে। 2 নম্বর দোয়া ছিল এটা, আল্লাহ আমার উম্মতকে একেবারে সবাইকে আপনি কাফেরদের হাতে মেরে ফেলবেন না, আল্লাহ এই দোয়াটাও কবুল করছে। কিছু মরলো, কিছু থাকে, আলহামদুলিল্লাহ। উম্মতে মুসলিমা একেবারে নিঃশেষ করার ক্ষমতা কারো নাই, আলহামদুলিল্লাহ। 3 নম্বর দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিবেন না, আল্লাহ এই দোয়াটা কবুল করেন নাই। এই জন্য দোয়াটা কবুল করেন না, উম্মতের মধ্যে এটা লাগিয়েছেন কেন? কিছু মানুষ এর মাধ্যমে শাহাদাতের মর্যাদা লাভ করবে, বুঝছেন তো? যারা হকের পথে থাকবে তারা শহীদ হতে পারবে,
আর কেউ এর থেকে যদি তওবা করে বেঁচে যায় পরবর্তীতে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ কাউকে হত্যা করলে কি কাফের হয়ে যায় না, কি বড় কবিরা গুনাহ। এবং এত বড় কবিরা গুনাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ তার দ্বীনের মধ্যে মুক্তি পাওয়ার অনেক উপায় থাকে, যতক্ষণ পর্যন্ত একটা হারাম রক্ত, যাকে হত্যা করা হারাম, তার রক্ত প্রবাহিত না করবে, তার বাঁচার অনেক উপায় থাকে। এইটা হলে কি হবে, হাসরের দিন তার তিনটা হক জড়িত হয়। একটা হচ্ছে ব্যক্তির বেঁচে থাকার হক, আরেকটা সন্তান সন্ততির হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। ওই ব্যক্তি মাথাটা নিয়ে আসবে, ইয়া রাব সাল হাযা লিমা কাতালানি, আল্লাহ একে জিজ্ঞাসা করুক কেন আমাকে হত্যা করেছে। কঠিন অবস্থা। এই জন্য এটা একটা বড় গুনার কাজ, কিন্তু কাফের তো বলতে পারছেন না, কিন্তু আপনি বিষাদ সিদ্ধ করলে আপনার কাছে কাফের বানাই ফেলবেন আপনি, এবং আপনি অন্যদেরকে কাফের বানানোর জন্য নতুন নতুন ফতোয়া জারি করবেন, এদের সাথে একাত্ম হবেন, এবং এদের সাথে এই যে শিয়া রাফিজিদের সাথে আপনার চলাফেরা আপনার কাছে মনে হবে যে তা খুব ভালো। এদেশের মানুষ এখনো হাফ শিয়া, যদি রাগ না করেন। কেমন আপনি দেখবেন যে নাম জিজ্ঞাসা করলে, হ্যাঁ কি নাম, কয় আলী আহমদ, কি কয় গোলাম আলী, তোর নাম কি, হোসেন, হ্যাঁ আলী হোসেন, তোর নাম কি, আলী বা হোসেন যেন শব্দের পিছনে লাগবে, মুশতাক আলী, তাই না? তারপরে আবিদ আলী, আবিদ আলী অর্থ আলীর দাস, বুঝছেন তো, আলীর দাস, আলী কি আবেদ হোসাইন, হোসেনের দাস, বুঝছেন তো, গোলাম হোসেন, হোসেনের দাস। এই দেশের মানুষের ভিতরে এখনো নাম যে প্রচার নামে অনেক কিছু মানুষের কথা বের করে, অন্তরের ভিতরে এখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, এদের প্রতি মহব্বত থাকা ভালো, কিন্তু দাসত্ব কার হবে? আল্লাহ। এই মহব্বত যেন দাসত্বের জায়গায় চলে না যায়। কেন বলছি বুঝছেন তো, ভালোবাসার একটা পর্যায়ে থাকার দরকার আছে, একটা পর্যায়ে অতিক্রম করলে এটা দাসত্ব হয়ে যায়। আমি আপনাকে ভালোবাসি, আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে আপনার জন্য আমি ভালো চাইবো, দোয়া করব, আপনার জন্য এটা করব, আপনার জন্য কিছু পয়সা দিব, বা কথার কথা আপনি আমাকে খাওয়াবেন, আমি আপনার এখানে খাবো, এটা হলো ভালোবাসার পরিপ্রকাশ। যখন আপনার ভালোবাসায় আমি আল্লাহর বিধান তোয়াক্কা করব না, তখন আপনি আল্লাহর চেয়েও তাকে বেশি ভালোবাসছেন। আল্লাহর ভালোবাসায় যখন দাসত্বটা অন্য কাউকে, এই দাসত্ব অন্য কারো দিয়ে সম্পৃক্ত করে দিবেন, কারো ভালোবাসায় আল্লাহর অন্য ভালোবাসায়, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা অন্যকে দিয়ে দিচ্ছেন। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা কি করে, তাদের যাদেরকে ভালোবাসে আল্লাহর চেয়েও বেশি তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে যদি বেশি ভালো না বাসতে পারে কোনো কিছু থেকে, সেখানেই আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন। কথা বুঝছেন তো? আলীকে যদি কোনো বেশি ভালোবাসে তাহলে অবশ্যই শিরক হবে। আলীকে যদি ইয়া আলী বলে ডাকে, শিরক হচ্ছে। আলীকে যদি কোনো, এরা যুদ্ধের মধ্যে আপনি দেখছেন, একজনে যুদ্ধ করতে যাইয়ে বলছে বনামে হায়দারি, হায়দারের নামে যুদ্ধ আরম্ভ করছে, হায়দারের নামে যুদ্ধ আরম্ভ করছে। ওদের এটা ইমাম ও দলালা, পথভ্রষ্ট ইমাম। আমরা বলি বিসমিল্লাহ, ওরা বলে হায়দারের নামে। হায়দার বুঝেন তো? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল হায়দার। ওই তিনি তখন যুদ্ধ করছিলেন মুরাহাবের সাথে, তখন তিনি বলেছিলেন আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইস গাবাতিন কারিহাল মানজারি। হায়দার অর্থ হলো বাগ্র। তো আমাকে আমার মা বাগ্র নামকরণ করেছিল, যেন এমন বাঘ, যেই বাঘ বিভিন্ন বন জঙ্গলে ঘুরে বেড়ায়। এটা হলো যুদ্ধের ময়দানে একে অপরকে ভয় দেখানোর জন্য বলছেন। উনি কি বাঘ ছিলেন নাকি, দাঁত দুটো বাইরে ছিল নাকি? তো উনি ছিলেন বাঘ, অর্থ হলো সাহসী বোঝার উদ্দেশ্য। তিনি সাহসী ছিলেন বোঝার উদ্দেশ্য, কিন্তু তাই বলে তার নামে কি যুদ্ধ করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীকে বলেছেন আগামী দিন তুমি যাবে যুদ্ধ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ কর। এরা যুদ্ধ করছে কার নামে? হায়দারের নামে। আপনি বুঝতে পারছেন তো কোথায় চলে গেছে দিনটা? হায়দার ছাড়া তাদের কাছে কোনো কিছু নাই। এরা একদল মনে করে আকাশের যে আওয়াজ হয়, বিদ্যুৎ চমকায়, আলী হাসি দিছে। আকাশে যে বড় ধরনের আওয়াজ হয়, ওই বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ না মানে আওয়াজ হয়, কি বলে এটাকে? হ্যাঁ, বজ্রপাত। আলী রাগ করে ধমক দিছে।
মানে নাউজুবিল্লাহ, বুঝছেন তো আপনার? এই জাতীয় বিশ্বাস নিয়ে তারা বসে আছে। আলী ছাড়া তাদের মধ্যে আর কিছু নাই। আলীর গুণগান তারা 2 দিন ধরে করতে পারবে। এমনকি রাসূলুল্লাহ আল্লাহর যত গুণ, রসুলের গুণ না, আল্লাহর গুণ যত সবগুলো আলীর দিয়ে দেয়। এই জাতীয় শিরকে তারা লিপ্ত। আপনি বুঝতে পারছেন কত ভয়াবহ কাজ হয়ে গেছে। উম্মতে মুসলিমাকে প্রথম দিন থেকে এই গোষ্ঠী যে ভাগ করছে আর এক হইতে পারতেছে না। আমাদের দেশের মানুষরা তাদের এই বাগড়ম্বরে পছন্দ করে, তাদের এই মিথ্যাচার পছন্দ করে, বিভিন্ন দ্বারা উল্টাপাল্টা কথাবার্তা বলে। বাগড়ম্বর কি? আমেরিকাকে মিশিয়ে দেবো, অমুককে মিশিয়ে দেবো, এগুলিকে অনেকে গা গরম করার জন্য খুশি হইয়া এরপরে এদের প্রশংসা করতেছে। আপনি কি জানেন কাফেরে মারামারি করলে আপনার কি কোনো পক্ষ লাভ আছে? এদের ইমান নাই, এটা আমরা বলি নেই, আগে মানুষ বলে গেছে। শিয়ারা 2 ভাগে বিভক্ত। বর্তমানে যেগুলি আছে এগুলি রাফেজি, এগুলি শিয়া, শুধু শিয়া নয়। শিয়া অর্থ হলো একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে রাসূলুল্লাহ পরিবারের প্রতি জুলুম হয়েছে, আমরা এর পক্ষে থাকবো। এটা আলাদা কথা, এটা গুনাহ, এটা একটা ভুল, কিন্তু এটা তার শিরিক হয় না, এটা বেদাত। কারণ কেউ জুলুম হয় নাই, এটা মিথ্যাচার করছে, কোনো জুলুম করা হয়নি। জুলুম হয়েছে আয়ার ময়দানে, শুধু জুলুম হয়েছে। কোন ময়দান? কারবালার ময়দানে জুলুমটা হয়েছে, কোনো সন্দেহ নাই, জুলুম হয়েছে। কিন্তু এর আগে আবু বকর, ওমর, ওসমান যে খলিফা হয়েছে, জুলুম হয়েছে। নাউজুবিল্লাহ। এটা জুলুম বলেন, তাহলে আপনি উম্মতে মুসলিমার সবার ঐক্যের বিরুদ্ধে আপনি গেছেন। কারণ সবাই একমত হয়ে আবু বকরকে খলিফা বানাইছে এবং সবাই উমরের খেলাফতের উপর একমত হয়েছে। ওসমানকে তারা সবাই নির্বাচন করছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে এই যে নিয়মের বাইরে গিয়ে আপনি যদি বলেন যে আলীর উপরে জুলুম হয়েছে, আপনি এদেরকে কি করলেন? সবাই কথার বিপরীতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের বিপরীতে গেলেন। রাসূল বলেছেন যে যদি এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি না পাই আমি কার কাছে যাবো? বলছে আবু বকরের কাছে যাবো। আলী বলে নেই। খেয়াল করেন জিনিসটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর যেন আমার পরে সালাত আদায় করে। আর রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন, সালাত আদায় করছে কে? আবু বকর যেন। তবে শিখে রাসূল কাকে মানতে হবে দেখাই দিছে। এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আলী ইবনে আবি তালেব, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, খেলাফতের নিয়ম অনুসারে। আপনি যদি উল্টে দেন তাহলে বুঝা গেল এটা একটা শিয়াপনা। কিন্তু এটা এত ভয়াবহ আকার ধারণ করে এখন যেটা করছে, সাহাবায়ে কেরামকে কাফের বানিয়ে দিচ্ছে। আপনি জানেন এই জন্য তারা একটা হাদিসও আমাদের গ্রহণ করে না, একটা হাদিসও নেয় না, আমাদের একটা হাদিসও নেয় না। অর্থাৎ আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আছে, একটা হাদিসও নেয় না। যদি কোনোদিন আপনার জন্য ওরা হাদিস উল্লেখ করে, বুঝবেন যে এরা আপনার কথা দিয়ে আপনাকে ঠেকানোর জন্য হাদিস দিচ্ছে, নিজেরা নেয়ার জন্য তারা হাদিস নেয় না। কোরআনকে তারা বিকৃত বলে, আল্লাহর বাণীকে তারা বিকৃত বলে, অথচ আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমরা নাজিল করেছি, এটার হেফাজত দায়িত্ব আমরা নিয়েছি। আল্লাহ এটার জন্য হেফাজত দায়িত্ব নিয়েছেন। সুতরাং এখানে কোনোভাবেই আপনি চিন্তা করতে পারেন কোরআনের একটা হরফকে বল দিতে পারবেন না কোনোদিন। অথচ এরা বলে যে কোরআন কোরআন ছিল অনেক বেশি, যেটার একটা অংশ এই কিতাবে নাই। মুসহাফে ফাতেমা আলাদা, ওরা মনে করে ফাতেমার নাকি আলাদা মুসহাফ ছিল, রাদিয়াল্লাহু আনহা, তার নাকি আলাদা মুসহাফ ছিল। এই মিথ্যাচার তারা করে বেড়াচ্ছে। এই জন্য তাদের আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হেফজ করতে অনুমতি দেয় না, শক্তি দেয় না। কারণ কোরআন থেকে ভালোবাসা তাদের নাই, বুঝছেন না? এই কোরআনের উপর তাদের সেই ভালোবাসা নাই। এইভাবে তারা, তাদের আকীদার মধ্যে লেখা আছে নবীরা, তাদের ইমামরা গায়েব জানে। নাউজুবিল্লাহ। তাদের আকীদার কিতাবে কুলাইনি লিখছে, তার কাফি কিতাবে, যে তাদের ইমামরা জানে আগামী দিন কি হবে। তাদের ইমামরা সন্তান দিতে পারে। তাদের ইমামরা মুশকিল কুশা মানে মুশকিল থেকে উদ্ধার করতে পারে। এটা কোনো ব্যাপারই না। বরং খোমেনি লিখতেছে তার কিতাবের মধ্যে, ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাম ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের ইমামদের যে মর্যাদা, এখানে কোনো ফেরেশতাও বুঝতে পারে, নবীও বুঝতে পারে। নাউজুবিল্লাহ। অত বুঝছেন কিনা? অথচ ইমামদের মর্যাদা আমরা মানি, যাদের আল্লাহ তাআলা আলেম বানিয়েছে তার মর্যাদা আছে। এরা কয়জন? এরা হচ্ছে সাহাবায়ে কেরামের পরে তার নাতি জাইনুল আবেদিন, উনি বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন, কোনো সন্দেহ নাই। তারপর তার ছেলে মুহাম্মদ আল বাকের, উনি বড় আলেম ছিলেন। তারপর জাফর আস-সাদিক, উনি বড় আলেম ছিলেন। এরপরে বড় আলেম কেউ ছিল না। সাধারণ মানুষ আর একটা গোষ্ঠীতে সবাই আলেম হয় না, বুঝলেন না? ওই এদূর পর্যন্ত আপনি তাদেরকে এলমের কারণে সম্মান করবেন। এরপরে আলেমও ছিল না, এদেরকে এরা জানাতো গায়েব জানা দূর কথা, নাউজুবিল্লাহ, আলেমও ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। অথচ এরা কি 12 ইমাম গণে।
এই যে নবীর বংশের 12 ইমাম বলতে যাইয়া একটা ভুল করে। কারণ কি জানেন, 12 ইমাম মিলাইতে পারেন। 11 জন যিনি মারা গেছেন তিনি নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। তিনি 11 জন নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। এখন 12 ইমাম কই গেল? এখন তারা বানাইছে যে তিনি তার এক দাসীর ঘরে হয়েছিল। আর বেটা তো ইয়া হয় না, বালক হয় না। তিনি তারপরে বলতে না, তিনি তার দাসীর একটা সন্তান ছিল, এটা দেখছে কেউ তার হেল্প করে না, সাহায্য করে না, দৌড়ে গিয়ে ওই পাহাড়ে ঢুকে গেছে, রাজবা পাহাড়ে ঢুকে গেছে। এখনো আপনি ইরাকে গেলে দেখবেন যে ওরা ওই পাহাড়ের কাছে গাড়ির কেউ মার্সিডিজ নিয়ে বসে আছে, কেউ ঘোড়া নিয়ে, কেউ অন্য কিছু নিয়ে, যে যেটা পাইছে বাহন নিয়ে বসে আছে আর ডাকতেছে উখরুজিয়া মাওলানা, মাওলানা বেরিয়ে আসো, মাওলানা বেরিয়ে আসো। কত বছর ধরে ডাকতেছে গো? হ্যাঁ, 1200 বছর। 1400 বললে কেন, এরা 200 বছর। 1200 বছর ধরে ডাকতেছে যে মাওলানা বেরিয়ে আসো। মাওলানা তো বেরিয়ে আসে না, কারণ মাওলানা নাই তো আসবে কোথেকে, বুঝলেন না? মাওলানা তো কেউ নাই। এরা এখনো এই খোমেনি, খামেনা, এরা যে কোনো বই লেখে, যদি ইমামের নাম আসে, 12 ইমামের নাম আসে, এরপরে লেখে আজ, আইনজিম। আজ অর্থ কি জানেন? আজ্জালাল্লাহু ফুরুজাহু, আল্লাহ তাকে তাড়াতাড়ি বের করে দিক। মানে তারা সবাই বিশ্বাস করে যে আল্লাহ ইয়ার ভিতরে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, বুঝছেন তো? এখনো তাদের প্রত্যেক বই পাবেন আইনজিম। তো আজ কেউ বুঝে না, আমি তো বুঝি, কারণ পড়ছি যে আজ অর্থ আজ্জালাল্লাহু ফুরুজাহু, আল্লাহ তারা যেন তাড়াতাড়ি বের করে দেয়, বুঝছেন তো? এটা তারা বের করে। এরপরে তারা দেখছে যে ইমাম তো বের হয় না। এখন তারা বলছে যে ইমামে আমাদেরকে ওলি হিসাবে দায়িত্ব দিছে, এর নাম দিছে ওয়ালায়াতুল ফকিহ। এই দায়িত্ব খুমেনি সর্বপ্রথম সালাকি করছে, এটা আগে ছিল না। এই কথা খুমেনি বানাইছে। এরপরে এখন এর উত্তরসূরি হিসাবে বানাইছে খামেনাইরে, বর্তমান যেটা আছে এদের। এইটা আরেকটা উত্তরসূরি বানাই যাবে, যাতে করে উম্মতে মুসলিমা সুন্নিদেরকে কষ্ট দিতে পারে। এরা সুন্নিদেরকে ঠকাইলে কি হয়? রসুলের সাথে মুসাফার সওয়াব হয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ মিথ্যা কথা বলে যে আপনাকে কোন রকমে কি করতে পারে, ঠকাই ফেলতে পারে, যে আপনি বিশ্বাস করাই হচ্ছে। তখন তারা মনে করে জীবনের জান্নাতে যাওয়ার আর কোনো পথ তারা বন্ধ নাই। এই জন্য তারা যত মিথ্যা আপনার উপর দিয়ে তারা আপনাকে বলে যে এইগুলি ঠিক না। এই জন্য খোমেনি আইন করে দিছে, একটা সিধে কি মুখ বলে দিছে, এখন থেকে কেউ সাহাবাদের গালি দিতে পারবে না। এটা কি জন্য জানেন তো? আপনাকে ঠকানোর জন্য, আপনাকে ঠকানোর জন্য। আপনি দেখবেন ওদের এখনো আছে, ওরা কি করে বাথরুমে সাহাবীদের নাম লিখে রাখে, আপনারা দেখবেন এটা। ওরা কি করে ছোট বাচ্চাদের ওরা মাহারাজান করে, বিশাল বিশাল অনুষ্ঠান করে। মাহারাজান বুঝেন কিনা? আমাদের যেমন ওই পয়লা বৈশাখ পালন করে না, ওদের নওরোজ আছে একটা, পয়লা বৈশাখ পালন করে তারাও, এবং বছরের প্রথম দিন তারা পালন করে। ওখান থেকে এই দেশে ঢুকছে, কারণ শিয়ারা তো ওদিক থেকে আসার সময় এই দেশে এগুলি নিয়ে আসছে। কেন আনছে জানেন তো? হ্যাঁ, যখন হুমায়ুন এখানে রাজ্য হারাইছে, বাবরের ছেলে হুমায়ুন না, রাজ্য হারানোর পরে সে আশ্রয় নিছে ইরানের শাহের কাছে। ইরানের শাহ শর্ত দিছে, আমার সেনাপতিরা যাবে তোমার সাথে, এদেরকে তোমরা বিভিন্ন জায়গাতে প্রোভাইড করবা, আর আমাদের মেয়ে বিয়ে করবা, এবং তুমি শিয়া হয়ে যাইবা। করতে বুঝছেন তো? এই জন্য তাই হয়ে গেছে। এই জন্য মীর জুমলা, এটার আসল বাড়ি ইরানে, এটা শিয়া ছিল, বুঝছেন তো? মীর, তারপরে এই মুর্শিদ কুলি খান, আসল বাড়ি ইরান, এটি শিয়া ছিল। এবং তার নূরজাহান সম্রাট জাহাঙ্গীর স্ত্রী ছিল, এটা শিয়া ছিল। এমনকি এই নূরজাহানের যে ভাদুষপুত্রী যেটারে শাহজাহান বিয়ে করছে, ওইটাও শিয়া ছিল, বুঝছেন? এই জাতীয় আরো এই তখন এই মুঘল হেরামের শিয়ার জয় জয়কার ছিল। এরা কি করছে, বাংলাদেশেও এই যেসব দেশে যাদেরকে ইয়া দিত, ওদের শিয়া ছিল। এমনকি বাংলাদেশে আলিবর্দী খান শিয়া ছিল, বুঝছেন তো? মীর জাফর বা এই যে এগুলি শিয়া ছিল সবগুলি। এই শিয়াদেরকে এরা ইমাম বাড়া করছে। এমনকি এই যে আপনার নাম শুনেছেন, ওই যে যার বলে কি বলে এটাকে, মহসিন, কি বলে, হাজি মহসিন, হাজি মোহাম্মদ মহসিন নাম শুনেছেন না? ওই বেটা শিয়া ছিল। তার যত স্টেট রাখছে হুগলিতে, সবগুলি শিয়াদের জন্য দিছে, আমাদের সুন্নিদের জন্য কোনো প্রাপ্তি নেই। এত খুশির কোনো কারণ নাই, বুঝছেন কথাটা? এরা কি করে, টাকা পয়সা পাইলে ইমাম বাড়া একটা বানায়। এখানে ইমাম বাড়া বানাইছে, এই এলাকার পর এলাকা দখল করে ফেলছে। কেমনে দখল করলে রাতের অন্ধকার আপনারা বুঝতেও পারবেন না। শিয়ারা এইভাবে উম্মতে মুসলিমার ভিতরে ঢুকছে, বুঝছেন তো? এদের একটা বড় পর্ব হচ্ছে তাদের কাছে কি, আশুরা। এই আশুরা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে এই আশুরার কোনো সম্পর্ক নাই। আমাদের যে আশুরার সম্পর্ক কি, সওম পালন করা, সওম পালন করা। আমাদের আশুরার মধ্যে
কোনো শুকরিয়া হিসাব আনন্দের জায়গা নয় এবং কোনো বিষাদের জায়গা নয়। আমাদের হচ্ছে আমার নবীর অনুসরণ করে আমরা শুকরিয়া আদায় করাতে আমার নবীর অনুসরণ করে আমরা সাউন্ডটা পালন করি এবং সওয়াবের আশায় করি। আমরা এটা করি না যে আমরা আনন্দ করব। নাসিবির আলী বিরোধী যারা ছিল তারা এই দিন আনন্দ করে যে আলী মরছে না হুসাইন মরছে, কিন্তু আবার আলীর অনুসারীরা আলী ইবাদতকারী যারা তারা কি করে এদিন তারা মাতম করে। এইটা শরীয়তে, আমাদের শরীয়তে এটা নাই, এটা তারা বানাইছে। এই যে ইরানে সিরিয়াতে কি করতো জানেন, গত 40-50 বছর ধরে তারা কি করতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কবর ছিল, কবর আছে কোথায়, সিরিয়াতে। তারা কি করে প্রতিদিন যাইতে যাইতে শিয়ারা, অত তো শাসকগুলি শিয়া ছিল, ওই যে বাশার আসাদ তার বাপ এগুলি শিয়া, এবং এমন শিয়া যাদেরকে ইবনে তাইমিয়া কাফের ঘোষণা করে গেছে ওই সময়, কারণ তারা 5 আল্লাহ বিশ্বাসী। 5 আল্লাহ বিশ্বাসী, একজন হচ্ছে আলী, একজন হাসান, একজন হুসাইন, একজন হচ্ছে সালমান ফারসি, ওই পারস্য হওয়ার কারণে ওনারা আল্লাহ মনে করে। আরেকজন হচ্ছে আবু যর গেফারি। এদেরকে 5 জনকে তারা, যেহেতু এরা কি ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলছিল মনে করে ওরা, সেই জন্য তারা এদেরকে আল্লাহ মনে করছে, যে 5 জন হচ্ছে আল্লাহ, এই নাউজুবিল্লাহ। এই জন্য তাদেরকে বলা হয় আলবী, কারণ আলীর ইবাদত করে বলে আলবী বলে। এই জন্য হয় যে আলী বংশধর, তাই না, আলবী বলে কেন, আলীর ইবাদত করতে। এই জন্য এরা কি করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কবরকে শিয়াদেরকে আনতো এই সময় 10 তারিখে আইনে এদেরকে অপমান করতো, এখানে যত রকমের অপকর্ম সব করতো, জুতা পিটে দিত। এখন দেখবেন ছবি দেখবেন জুতা পিটতেছে এরা, এখন করতে পারে না, মানে কত বছর করছে এটা। এখন এই সরকার আসার পরে বলছে অসম্ভব, এটা হইতে দিবে না। তোরা যেহেতু কিছু করার নাই, তারা এখন ইরাকে আসছে করার জন্য, মানে যেহেতু ওখানে করতে পারে না, কারণ সুন্নিরা ক্ষমতায় আসছে ওখানে, যত খারাপই হোক সুন্নি আসছে। সুন্নি খারাপ হইলো শিয়াদের একদম নামা দিচ্ছে ভালো, কথা বলছেন কিনা। সুন্নি যদি কিনা একেবারে কিচ্ছু না, একেবারে দুনিয়ার কত কথা আমাদের শোনে না, উল্টা পাল্টা করতেছে, সেও শিয়াদের একেবারে পাক্কা ইমাম নাম দিয়ে যেটা আছে ওটার থেকে 1000 গুণ ভালো, কারণ শিরিক করে নাই। আর শিয়ারা শিরিক করে বেড়াচ্ছে, শিয়ারা আমাদের গলা কাটছে, শিয়ারা হচ্ছে গোপন ইহুদি, এরা হচ্ছে গোপন ইহুদি, ইহুদিদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করছে, উম্মতে মুসলিমাকে ভাগ করে ফেলছে। আপনি কি চিন্তা করতে পারেন, উম্মতে মুসলিম ঐক্যের আর কোনো সুযোগ নাই। এখন কিছু কিছু মানুষ ঐক্য করতে চায়, কেমনে করতে চায়, এটা থাক, আমরা বাইরে বাইরে ঐক্য করে ফেলি। ওদের হাসি তামাশা পাইছেন, ক্যান্সার ভিতরে রাখে উপর দিয়ে যদি কোনো আপনি বলেন যে তেল ডলি ভালো হইব, ওটা জীবনে এলো ভালো হয়ে যাবো, ওটা ভালো হবে না, ক্যান্সারটাকে আগে অপারেশন করে ফেলে দিতে হইবে, বুঝছেন তো। এই মানুষগুলো শিয়াগুলো উম্মতে মুসলিমার জন্য কি করেছে না করেছে, কি ক্ষতি করেছে, আমি গত খুতবায় সেটা আলোচনা করেছি, শুনে দেখবেন যে উম্মতে মুসলিমার যত বিপদ এর মধ্যে শিয়ারা জড়িত আছে। এরা কি করছে, যখন মনে রাখবেন স্পষ্ট প্রমাণ, বাগদাদ ধ্বংস করছে হালাকু খান। হালাকু খানের ওজির কে ছিল, শিয়া। হালাকু খানের মন্ত্রী, সে কি করছে, একসাথে 2 মন্ত্রিত্ব নিছে, আসছে খলিফার কাছে, বলছে যে আমি তো এই করতে পারি সেই করতে পারি। নাসিরউদ্দিন তুসির নাম, আপনার নাসিরউদ্দিন তুসির নামে অনেকে খুশি হয়ে যায় যে বড় কিছু একটা গবেষক ইত্যাদি ইত্যাদি দার্শনিক, ও শয়তান ছিল। খলিফার কাছে আসে বলছে আমি তো এই পারি সেই পারি, তো খলিফা তারে মন্ত্রিত্বের পদ দিছে। সে গোপনে যাইয়া আবার গেছে হোলাকুর কাছে, বলছে আমি খলিফারে ধরে আনি দিব, আমার কি পুরস্কার দিব। খলিফারে বস্তার ভিতরে ধরে তারপর নিয়ে গেছে, বস্তার ভিতরে ভরে নিয়ে গেছে, হলাকুরে উপহার দিছে, হালাকু খানের উপহার দিছে। এই শিয়ারা বাগদাদ ধ্বংস করছে, এই শিয়ারা সিরিয়া ধ্বংস করছে, ইয়েমেন ধ্বংস করছে, ইরানের মধ্যে সুন্নি মুসলমানদের মেরে ফেলছে, ইরাকে সুন্নি মুসলমান মেরে ফেলছে, সিরিয়ার সুন্নি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছে, এবং লেবাননে ধ্বংস করে ছাড়িয়ে দিছে। এই শিয়ারাই, এরা যদি কোনো আরেকটু সুযোগ পায় বাংলাদেশেও কোন কম করবে না। যখনই তারা হাতে কোনো ক্ষমতা পেয়েছে, সুন্নি ইমামদেরকে কচু কাটা করেছে। আবু বকর আর নাবলুসি বিশাল বড় আলেম ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে যুদ্ধ করলে তুমি নাকি বলছো যুদ্ধ করে শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করবা, বলা হয় বলছি। কি বলছো, তখন বলছিলাম যে যদি আমার হাতে 10টা তীর থাকে, 9টা আমি শিয়াদের বিরুদ্ধে মারবো, 1টা মারবো খ্রিস্টানদের বিরুদ্ধে। বলছে তো এখন বলো না, এখন বলো না, তুমি একটা খুশি হয়ে গেছে, নিশ্চয় বলি না। তো কি বলো এখন বলি 10টা থাকলে 10টা শিয়াদের দিকে মারবো, এই কথা বলছে। তাকে মাথা থেকে শুরু করে চামড়া খুলে ফেলছে, খুলে লবণ দিছে। এই বেটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে, যে বেটা জবে করতেছে চামড়া ছিলতেছে, ইহুদি ছিল।
ইহুদি বলে যে তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, তারপর সে গলার বুকের মধ্যে একটা এই হাতে ছুরি দিয়ে মেরে তাকে মেরে ফেলছে। এই হচ্ছে ওদের, তারা যখন ক্ষমতায় আসে এই কষ্ট দেয় সুন্নিদেরকে। আপনি দেখবেন বাগদাদের রাস্তাতে এই তেহরানের রাস্তার মধ্যে বিরাট বিরাট মানুষ বাচ্চাদেরকে শুলি চড়াচ্ছে, এগুলি সবগুলি সুন্নি যুবক। বদনামি করবো এদেরকে যে এরা হলো মোসাদের সর, এরা হলো এটা মুজাহিদি খাও, এটা ওইটা নাম দিয়ে দিয়া সুন্নি যুবকদেরকে বিভিন্নভাবে মেরে ফেলে অন্যদের যেন সিম্পেথি আনতে পারে। এটা হচ্ছে শিয়াদের কাজ। শিয়ারা কোনো ভাবে ভালো কিছু করে না, বুঝছেন তো? এখন আমি বলতেছি, আমি ওইটার দিকে যাচ্ছি না, মূল কথা আসতেছি। এই দিনে মূল কাজ কি? সওম পালন করা। মানুষ কি করে? এক নম্বর হচ্ছে কেউ কেউ 10 তারিখের আগের রাত জাগে ইবাদত করে। এটা হচ্ছে বড় ধরনের মারাত্মক বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতে আমাদেরকে বলেন নাই। এটা সুফিরা করে, এটা করা যাবে না। সুফিদের মধ্যে আমি একজনকে দেখছি, তারা কি করে? এই মাসের 1 তারিখ থেকে তারা উদযাপন করতে শুরু করে। আর উদযাপন তো নাই, আমাদের নিকট ঈদ কটা? 2টা। আর সাপ্তাহিক একটা আছে, এটা হলো শুক্রবার। শুক্রবারটা উদযাপনের দিন না, শুক্রবারটা সালাত আদায়ের দিন, উদযাপন করার কিছু নাই। কিন্তু উদযাপনের দিন কয়টা? 2টা। একটা হচ্ছে কি ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা। এখন যদি আপনি যদি কোনো আশুরার আগের রাত্রে ঈদের মতো পালন করেন, তাহলে আপনি বিদআত করলেন না, গুনার কাজ করলেন না। এটা কে শিক্ষা দিল? আমার নবী তো সেটা শিক্ষা দেয় নাই। এটা প্রত্যেকে নিয়ে আসে 1 তারিখ থেকে শুরু করে ঈদের মতো করে সেটা পালন করে। অনেক দরবার আছে এরকম এটা পালন করতেছে। এই আপনাদের কাদেরি দরবার এটা করতেছে, ওই পাশে কাদেরি মন্দির আছে না, কাদেরি এটা করতেছে, তারা এটা করে। এটা বর্ধনের বেদাত। আর কি করে? কেউ কেউ খাবার দাবার ভালো করে এবং মনে করে এই দিনে যদি কেউ খাবার ভালো করে তাহলে সারা বছর ভালো খেতে পারবে। নাউজুবিল্লাহ। এই মিথ্যাচার। এই জন্য এই দিনে খাবার ভালো করে এই প্রমাণ আমি পাইছি। আমি একবার চিটাগাঙ্গে ছিলাম, এমন সময় আমার সাথে যে হুজুর মানুষ, ওরা বলতেছে, বাসা থেকে ফোন করছে যে রাতা নিয়ে আসলো। রাতা বুঝেন? কুড়া। কুড়া ছিলেন নাকি? ওই এলাকার মানুষের মোরগের কুড়া করে, মোরগ, মুরগি না মোরগ, মোরগ নিয়ে আসতে হইব। তো এ বলতেছে আমি আসার সময় মোরগ নিয়ে আসবো। মানে ওই এলাকার মানুষ এখনো আশুরার দিন মোরগ খায়। এটা শিয়ারা, এটা আহলে সুন্নাতের মধ্যে যারা সুফি তারা এটা করে। এরাও কিন্তু এদের দ্বারা প্রভাবিত। অনেক কিছু আপনি দেখবেন সুফিদের সমস্ত সাজারা কার কাছে যায় জানেন? শেষ পর্যন্ত আলিম। সুফিদের সাজারা কার শেষ পর্যন্ত যাবে? আলিম আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে। একটাও ওমরের কাছে যায় না, কারণ বাপরে বাপ, জীবদ্দশায় যার কাছে শয়তান কাছে যায় নাই, ওনার মরার পরেও কোনো শয়তান ওর কাছে যায় না, বুঝলেন? এই জন্য সব যেটা নরম পাইছে ওখানে আলিয়াদের কাছে গেছে, উমরের কাছে কোনদিন যায় না। আমরা মসজিদ নববীতে বসে থাকতাম, তো দেখতাম যে বাবা ওমর একটা আছে ওখানে, ওইটা দিয়ে শিয়ারা ঢুকে না। তো আমার ওস্তাদে করছে, আল্লাহ, ওস্তাদে বলতেছে, আল্লাহ দেখো আল্লাহর কি মহিমা, ওমরের নাম শুনে শিয়া এখান দিয়ে ঢুকে না। ওমর মরার পরেও শিয়ারা ওরে ভয় পায়। শিয়ারা এই দরজা দিয়ে ঢুকে, বুঝছেন? বাবা ওমর দিয়ে ঢুকবে না, ওই বাবা আলী খুঁজে খুঁজে চিপা চাপা দিয়ে ঢুকবে। কি জন্য? যে বাবা ওমর দিয়ে ঢুকে যাবে না, ওমর দরজা ঢুকে যাবে না। ওরা কি করে? একটা ছাগল বানায়, একটা গরু বানায়, কিনে আনে মারতে থাকে। একটা আবু বকর নাম দিয়ে, একটা ওমর নাম দিয়ে মারতে থাকে। এই হচ্ছে শিয়াদের কারবার উদ্দেশ্যে। যদি আপনি আবু বকর নামে আপনার নাম থাকে, আপনি বিষয় পাবেন না, আপনি ওখানে যাইতে পারবেন না। ওখানে যদি কোনো আপনি তেহরান খুঁজে আবু বকর নামে কোনো লোক পাইবেন না, উমর নামে কোনো লোক পাইবেন না, কারণ ওরা এই নামের লোকদের নাম রাখাও নিষিদ্ধ করে দিচ্ছে। আপনি বুঝতে পারেন কত মারাত্মক। ইরাকের লোকেরা ফোন করে বলে আমাদের শেখদেরকে, আপনি দেখবেন ছবি, ছবি এখন ফেসবুকে ভাসতেছে যে আমার মেয়েটার নাম ছিল আয়েশা, আমার মেয়েটাকে তারা দুনিয়ার যত কষ্ট দিছে, আর আমার দাঁতগুলি ফেলে দিছে, কেন আমি এই নাম রাখছি? আমার ছেলেটা না আবু বকর রাখছি কেন? ওরা মেরে বলছে জালিমপুরে রাখছে আরেকটারে, কারণ ওমর রাখছে এই জন্য। আমরা কি করবো? আমরা কি বেঁচে থাকার অধিকার নেই? আপনারা আমার জন্য দোয়া করেন, আপনি কিছু করতে পারবেন না। তারা টেলিফোন করে শাইখদেরকে বলতেছে এরকম। এরা ঢুকছে। এই কাসেম সুলাইমানি একটা শয়তানের হাড্ডি ছিল। আর অথচ আমার দেশে কাসেম সুলাইমানি মরে যাওয়ার পরে কিছু মানুষ ওর জন্য কি করছে? ওর জন্য ব্যাপারে বীর এটা ওটা বলছে। এই কাসেম সুলাইমানি 1 লাখের বেশি সুন্নিকে মেরে ফেলছে। কোথায়? সিরিয়াতে। আর এই যে তেহরানের কসাই কইতো বিমান মারা গেছে, এইটা কিন্তু তেহরানের কসাই বলা হয়তো। কেন? এটা ইরাকের রিভলিউশনে গার্ডে ঢুকা এরা কি করছে? সুন্নিদেরকে মায়ের পেটের বাচ্চাটা পর্যন্ত বের হচ্ছে, পেটে জড়ো করে এরকম কাজ করছে। বাচ্চাটা পর্যন্ত বাচ্চাগুলো বেশ যায় কিনা, তার 12 মারছে, বাচ্চাটা ইয়ে করে মারছে। এই হচ্ছে কসাইটা, কদিন আগে মারা গেছে যে বিমান দুর্ঘটনা করে, ওইটাই শয়তান ছিল।
এরা যে কত হিংসা বিদ্বেষ রাখে আপনার প্রতি, আপনাকে তারা কাফের মনে করে। ওদের বই স্পষ্ট বলে দিছে যে, স্পষ্ট খোমেনি বলতেছে যে এরাও কাফের, এরাও কাফের, পার্থক্য কি বুঝলেন কিনা? আর আপনি তাদের জন্য যদি দরদ পোষণ করেন, আপনি এখন ইসলাম বুঝতে পারেন নাই। মনে রাখবেন, আশুরার সাথে এদের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। আরেক দল আমাদের সুন্নিদের মধ্যে আশুরা পালন করার জন্য তারা কি করে, এক দলের সুরমা লাগে, আরেক দলে কি করে ওই রাত্রি ওই দিনে গোসল করে, বিশেষ করে আশুরার গোসল। আরেক দিন করে এই দিনে কি করে খেজাব লাগায়, বুঝছেন তো? খেজাব মানে আমি যেটা লাগাইছি ওইটা, কিন্তু এটা খেজাব লাগাই না, আমি মেহেদি লাগাইছি ভাই। তো এটা আগে লাগাইছি, আর আশুরার দিন লাগাই না, বলে না উনি তো লাগাইছে না। তো ওরা আশুরার দিনে ওরা কি করে খেজাব লাগায়, এই যেটা লাগাইছে এটা অবশ্যই বেদাত। কারণ নির্ধারণ করে কোনো কিছু এরকম নাম রাখাটা, এরকম করাটা বেদাত। যদিও আমরা গোসল করতে মানা করি না এবং আমরা খেজাব লাগাইতে, কিন্তু ওই দিন নির্ধারণ করা হচ্ছে আপনি এটাকে বিশেষ ফজিলতপূর্ণ কাজ মনে করতেছেন, এটা বেদাত হবে, কোনো সন্দেহ নাই। যেটা শরীয়তে নির্ধারণ নাই, এটা নির্ধারণ করে নির্দিষ্ট দিনে করাটাই বেদাত। কথা বলছেন তো? নির্দিষ্ট দিনে করাটাই বেদাত। এই জাতীয় কাজগুলি করা যাবে না। সর্বশেষে আসেন, যেটা করে তারা সবচেয়ে বেশি হলো মাতমের ব্যাপারটা দেখছেন। আগে কি করতো, রক্তাক্ত করতো। আমাদের দেশে এখনো ওই যে যারা আছে, শিয়া যারা আছে ঢাকাতে, হ্যাঁ, ওই আটকে ভরা পাকিস্তানি কয় না, বিহারি, এটা কিন্তু শিয়া, কিন্তু মানিকগঞ্জ আছে, তা ওই জন্য কতগুলি আছে, এবং ওই যে এত সৈয়দপুরের কতগুলি আছে। এগুলি কিন্তু এই 10 তারিখ হলে দেখবেন যে এরা বের হয়ে গেছে, কাম ফিরাইতেছে, ওই ফিরাইতেছে। এটা কোন কথা রে ভাই? এটা কোন কথা? কেন তুমি এটা করতেছ? তোমরাই তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে রেখে পালাই গেছো, জানেন তো আপনারা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে আনছে কি, কারা আনছে? ও শিয়ারা আনে নাই। শিয়ারা ডাকছে, ডাকার পরে যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ ধমক দিল, তখন তারা পালাই গেল। ধমক দিলে তোমাদের শেষ করে ফেলবো, এই করবে, তখন সব পালাই গেল। আর ইমাম সেখানে একা পড়ে গেলেন পরিবার সহ। তোমাদের কারণে তো মারা গেল। এখন তোমরা হাই হোসেন করে তোমাদের লাভ হবে কি? সবাই একমত যে, তারাও একমত যে হোসেনের চেয়ে উত্তম কে আলী না। আলী যেদিন মারা গেছে ওই দিনের তো হাই মাতম নাই, কিন্তু এটার এই হাই মাতম শুরু হইল থেকে আপনি বোঝেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছে ওইটার কি হাই মাতম আছে নাকি আমাদের কাছে? তাহলে আপনি এটার জন্য হাই মাতম করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী ব্যতীত, স্ত্রী ব্যতীত আর কারোর জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করা যায় না। কোনো ব্যক্তি কারোর জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করতে পারবে না। এই জন্য কালো বেশ ধারণ করা হারাম, যে কোনো দলের হোক না কেন, যে কোনো গোষ্ঠীর হোক না কেন। এই মাস আসলে আমরা কালো বেশ, ওই দিন আসলে কালো বেশ, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী কথা। ইসলামের কথা হচ্ছে এটা 3 দিনের বেশি কারোর জন্য শোক প্রকাশ করতে পারবে না। আপনি যেটা করছেন এটা হচ্ছে মাআতম করা। এই মাআতম হচ্ছে নিয়াহা, এটা কুফরুন বিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা। আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা। কারণ আল্লাহ তাআলা ওরে কত বছর বাঁচতে, আচ্ছা হুসাইনের জন্য এখনো মাতম করতেছে, হুসাইন কত বছর বাঁচলে তারা খুশি হয় রাদিয়াল্লাহু আনহু? হুসাইনের জন্য কত বছর বাঁচলে খুশি হয়? আমি একবার দেখছি আপনাদের এখানে এক নেতা মারা গেছে মানিকগঞ্জে, নাম বলবো না, লেখা আছে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। ওই বেটা অকালে মরে না, একেবারে বৃদ্ধই মরছে। বিশ্বাস করেন, অকাল বলতে কিছু আছে নাকি? যার যেটা ওইটাই বেশি মরবে, এখানে অকাল মৃত্যু বলা যায় না। এটা হিন্দুদের কথা। হিন্দুরা মনে করে যে অকালে কোনো অপঘাতের কারণে অকালে মারা গেছে, কোনো অন্যায়ের কারণে অকালে মারা গেছে, ও বউয়ের কারণে স্বামী অকালে মারা গেছে, বউ পিছনের দিকে গোসল করে তাকাইছে দেখে স্বামী ত্রাস করে মরে গেছে। এই জাতীয় এই কথাগুলো হিন্দুদের, মুসলমানদের কথা হয় না। বুঝলেন? আছে না? বুঝলেন নাই? ওই কোন কাজ করিলে কি হয়, কোন কাজ করিলে স্বামী এত তারিখ মরিয়া যায়, ও তো এগুলি তো আগেকার দিনে আমরা দেখতাম যখন ছোট ছিলাম, ওই মাইকে প্রচার করে করে বই বেচত। আর বলা হয়নি 10 টাকা 5 টাকা দিয়ে কিনতে, দেখি না কি হয়। এগুলি তো কি কথাবার্তা। কারণ এই সমস্ত কথা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই, এবং এগুলি মিথ্যা কথা। যদি মনে করে এই কাজ করলে এটা হবে, তাহলে মিথ্যা কথা। কারণ আল্লাহ সবকিছু পরিচালনা করেন, ওই কাজের কোনো ফল হিসাবে এটা হয় না। কিন্তু শিয়ারা যারা মনে করে বসে আছে এই কাজের ফল এটা, তো মহা সমস্যা। অকাল মৃত্যু বলতে কিছু নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ওখানে ছিল এবং তিনি মাজলুম ভাবে মারা গেছেন। আমরা এটাও বলবো, যারা তাকে হত্যা করেছে তারা জালেম, কোনো সন্দেহ নাই, এবং তাদের বিচার আল্লাহ করবেন, এটাও বলবো। কিন্তু আমরা ওদের মতো, শিয়াদের মতো এদের বিপক্ষ দলকে কাফের বলি। বিপক্ষ দল জালেম, ফাসিক এমন হইতে পারে, নাও হইতে পারে, আমার ধারণার বাইরে তো হইতে পারে। কারণ কি, উমাইয়া যুগের ইতিহাস কারা লিখছে গো? আব্বাসীয়রা লিখছে, বুঝছেন তো?
আর আব্বাসীয় যুগে যারা ইতিহাস লিখছে বেশিরভাগ শিয়া ছিল, বেশিরভাগ শিয়া ছিল। ওয়াকিদি শিয়া, বালাজুরি শিয়া, মাসউদি শিয়া, যত বড় বড় ইতিহাস শিয়া ছিল। আর শিয়ারা কি করছে, আসল ইতিহাস পরিবর্তন করে মিশা ইতিহাস লিখছে। এজন্য আসল ইতিহাস, শুধু ইতিহাস আছে, কে লিখছে? ইবনে কাসির লিখছে, ইমাম তাবারি লিখছে। ওগুলি না পড়ে অধিকাংশ এই ইতিহাস পড়ে ওই আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে এবং তার বংশধরদের মধ্যে আজে বাজে কথা লিখে ওরা এই ছিল লিখছে। এগুলি সত্যতা আসলেই নেই। কেন নাই? পরবর্তীতে আপনারা জানেন যে কারবালার ঘটনার পরে যখন জানলেন কে ইয়াজিদ, যখন জানলেন বললেন যে সসম্মানে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। সেখান থেকে যিনি যখন ওখানে গেলেন তখন জায়নাব বললেন যে আপনি কি আমাদেরকে বন্দী করে আনছেন? না, অসম্ভব কথা, বন্দী করে তোমাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আছি এখানে। তার সসম্মানে তাদেরকে নোমান ইবনে মুকরান রাদিয়াল্লাহু আনহুর সাথে দিয়ে, নোমান ইবনে মুকরানের সাথে দিয়ে তাদেরকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। তার স্ত্রীরা, তার পরিবারের লোকেরা, কারণ তারা একই পরিবার, তারা কান্নাকাটি করছে যে আমার পরিবারের লোক মরুভূমিতে মারা গেছে। কেন মারা গেছে? উবাইদুল্লাহ বিন জিয়াদ যে মারছে সে তো আর আমার পরিবারের মর্যাদা বুঝবে না, ইরাকি শয়তান, সেইটা করছে। তার সে কাঁদছে, তার পরিবারের লোকেরা কাঁদছে, পর্যন্ত এটা হতে পারে না। তারপর বলছে আলী ইবনে হুসাইনকে বলছে যখন আপনার দরকার হয় তখন আমার কাছে আসবেন, আমি আপনাকে আপনার অবস্থা পূরণ করে দিব। তিনি বাকি জীবনে কয়েকবার গেছেন, তার পরিবার কয়েকবার গেছে। কোথায়? এই সিরিয়াতে, দামেস্কে যতবার গেছে অতবার তাদেরকে ভর্তি 50 বা এত বিশাল বিশাল ভর্তি করে তাদেরকে সম্পদ দিয়ে তিনি দামেস্ক থেকে পাঠিয়েছেন। তাদের মধ্যে সম্পর্ক এত কঠিন খারাপ ছিল। একটা ঘটনা, মহা ঘটনা ঘটছে, এইটাকে নিয়ে উম্মতে মুসলিম আর ওই আরেকজনকে কাফের বলা, তাদেরকে ফাসিক বলা আমাকে দায়িত্ব তুলেছি নাকি? আমরা জানি না আল্লাহ তার বিচার করবে, যদি কোনো অপরাধী হয় বিচার করবে, অপরাধী না হলে আল্লাহ তারা ক্ষমা করে দিতে পারে। আমার ঠেকা গেলে কোনো তার বিরুদ্ধে লেগে যাওয়ার। আমরা বলবো একটাই, যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে 10ম তারিখে যে মারা হয়েছে অন্যায় হয়েছে, যে করছে গুনার কাজ করছে, এবং যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ বিচার করবেন, এটাই বলবো। কিন্তু এটার সাথে সাথে এটাও বলবো 10 তারিখের সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। এই 10 তারিখের সাথে আশুরার কোনো সম্পর্ক তৈরি করা যাবে না, কারণ আশুরা আগে ছিল, পরের এটা শরীয়ত প্রবর্তনের যোগ নয় যে এটা যোগ করে দিব, এটা লগে এটা যোগ করা যাবে না। কথা বুঝতে পারছি? এই জন্য মাতম করা যাবে না, কোনো মাতম টাতম নাই ওই দিনে। দুর্ভাগ্য হচ্ছে এটা, ওই দিনে আর কিছু বুঝে না অনেক আলেম আছে, আপনি দেখবেন ওই দিন আসলে আশুরা বলতে কেবল হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাহিনী বুঝায়, আশুরা বলতে কারবালা বুঝে। আশুরা কারবালা কোনোদিন এক জিনিস না। কারবালা এটা একটা ঘটনা ঘটছে, এটার সাথে আশুরা আমাদের নবীর যে আশুরা আমাদেরকে আশুরা সওম পালন করতে বলেছেন, এটার সাথে এই কারবালার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি সম্পর্ক তৈরি করবে সে হয় শিয়া, নয় শিয়া দ্বারা প্রভাবিত, নয় জাহেল। জাহালতের মর্যাদার কারণ বেশি। এই যে অধিকাংশই পড়ে নীল শিয়া আসমান, লাল লাল দুনিয়া, এটা পড়ে পড়ে কান গায়। এমনকি আমাদের টিভি গুলো দুর্ভাগ্যবশত সেদিন হোসাইনের নামে কবিতা রচনা করে নীল শিয়া আসমানের কথা বলে। নবী কি বলেছেন এটার কোনো খবর নাই, রাসূল কি বলেছেন তার কোনো খবর নাই। নীল শিয়া আসমান, লাল লাল দুনিয়া পড়ে পড়ে তারা বিভিন্ন জায়গাতে এক করতেছে। এগুলি কে বলছে? আর নারীরাও দেখিয়ে দিন তাজিয়া ভাগ করে কই যেতে হবে। অনেক দুঃখ হয়। ইন্না শাররা কদে আরবরা বলে সবচেয়ে বড় শারল বলিয়া মাউদ হয়, যে কোন জায়গা দিয়ে শুদ্ধ করবো, এরাই তো ভুলের উপর বসে আছে সবগুলি। এই যে কুরপত্র বের করে পত্রিকাগুলো হুসাইনের কারবালা নিয়ে কুরপত্র বের করে প্রতি বছর তো আমাদেরকে শিয়াইজম শিক্ষা দিচ্ছে, এটার মাধ্যমে শিয়াইজম শিক্ষা দিচ্ছে, শিয়াইজম তৈরি করতেছে। এর বিরুদ্ধে কথা বলা ইমাম সাহেবের দায়িত্ব, যে কারবালার ঘটনা আমরা পছন্দ করি না, আমরা ঘৃণা করি যারা এটা করছে, কিন্তু কারবালার সাথে আসলের কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। কারবালা এটা এমনি পরে করছে, এটার সাথে আসল তৈরি করা যাবে না। এটা বুঝতে পারছেন কথাটা? শুধু কারবালা থেকে কি শিক্ষা আমাদের নিতে হবে, অর্থাৎ তার আসলে এটা বড় কথা। কারবালা থেকে শিক্ষা নিতে হবে। অনেকে কারবালা থেকে শিক্ষা নিতে জানেন, হ্যাঁ, যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। কেউ কেউ বলে বলছে ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। এটা কি দলিল নাকি কোন হাদিস নাকি? এটা বলা যাবে না। কারবালা পরে ইসলাম জিন্দা হয়েছে, কথা ঠিক না, কথা ঠিক না। কারবালাতে একটা মাজলুম মানুষকে মেরে ফেলছে, ইসলাম জিন্দা হওয়ার মস্ত আসে নাই। কারবালা হওয়ার পরে কি ইসলাম এর আগে কি মরে গেছিল নাকি? এর আগে তো আমিরুল মুআমিনিন রাদিয়াল্লাহু আনহু তিনি তো খলিফা হক,
তারপরে সমস্ত উম্মত মুসলিম একমত ছিল। ইয়াজিদ এরপরে খলিফা ছিলেন, এর বড় খলিফা ছিল, জিন্দা হইলে কম কাফারা এর মধ্যে পড়ে গেল। এইটা যারা এটাকে মনে করে যে এইরকম বিদ্রোহ করতে হবে, এটা শিয়াদের কর্মকাণ্ড, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো কাজ হতে পারে না। শিয়ারা এই পদ্ধতি শিক্ষা দিছে যে সরকারের বিরুদ্ধে চলো, সরকারের বিরুদ্ধে কারবালার মতো কাজ করতে হবে, আমরা এক একজন হুসাইন হয়ে যাবো, আমরা এক একজন এটা হয়ে যাবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ করতে জানে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেছে নেগোসিয়েশন করতে, এবং তিনি চেয়েছেন যে আমার সাথে আমাকে কথা বলতে দাও, কার সাথে? ইয়াজিদের সাথে। আমাকে মদিনা ফিরে যেতে দাও, আমাকে অথবা বাইরে যেতে দাও। তারা একটাও শুনে না একটা কথা। তাহলে উনি মাজলুম ভাই মারা গেছেন। তোমরা যেটা করতেছো এটা তো তার রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আদর্শ নয়, সেটা কেন করতে গেছো তোমরা? এটা তো তোমাদের দোষ, ওনার কোনো দোষ নাই। উনি তো ছিলেন উম্মতে মুসলিমার যারা শ্রেষ্ঠ মানুষ, তারা সাহাবী, তাদের একজন ছিলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী। সুতরাং তার থেকে আপনারা যে শিক্ষা নিচ্ছেন বলতেছেন কারবালার, ওই শিক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। দুর্ভাগ্যবশত ইসলাম নিয়ে দেশে যারা কাজ করে এদের অধিকাংশ জানে না, অধিকাংশ আপনি ভালো করে দেখবেন তারা অধিকাংশই ওই আশুরা আসলে কারবালা চলে এসে গেছে। আপনি ভালো করে দেখবেন, আলোচনা করে দেখবেন যে আশুরা কারবালা এক বুঝে গেছে। আশুরার সাথে কারবালার সম্পর্ক তৈরি করে বুঝবেন যে তারা হয় শিয়া, না শিয়া দ্বারা প্রভাবিত, না তারা জাহেল, ইসলাম সম্পর্কে কিছুই বুঝে নেই। কথা মনে করেন। আচ্ছা যাক, আমি আর লম্বা করবো, আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি। এই যে মাতমটা পালন করে, এটা কত বড় জঘন্য আপনি বুঝতে পারছেন? এটা কি করে তারা? একটা বানাইয়া এ মরে গেল কেন, এরপরে নিজেরা রক্তাক্ত করে। রক্তাক্ত বাদ দিয়ে এখন দেখছে যে মানুষ নিজের লোক মরে যাচ্ছে, তো সেটা এখন চালু করছে কি নিজের লোক মরে না যায়, এবার ফুল দিয়ে ফিটায়, ফুল দিয়ে ফিটায়। তো ফুল দিয়ে ফিটাচ্ছিস কি জন্য? হ্যাঁ, এইটা চালু করলো কে? এই মাতম সিস্টেম চালু করলো জাহিলি সিস্টেম। জাহিলি যুগে এরকম মাতম সিস্টেম ছিল। এমনকি টাকা দিত যে তুমি আমার এখানে কয়দিন কান্দা দিবা, চিৎকার করে চিল্লাচিল্লি করে দিবা, তোমার জন্য টাকার ব্যবস্থা করতে। জাহিলি যুগ ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত জাহিলিয়াতে কিছু ছাড়বে না, এর মধ্যে একটা হচ্ছে মাতম করা। এই মাতম চালু হয়েছে জাহিলি কাজ, এটা ইসলাম মুসলিমরা কোনোদিন করতে পারে না। এটাকে অবশ্যই আমাদের সুন্নি ভাইদেরকে বুঝাতে হবে। আর শিয়া যাদেরকে আছে, শিয়া কিন্তু ভাই বলেন, শিয়া যাদেরকে আছে ওদেরকে এটা হারাম বলে জানাতে হবে। যদি জানায় যদি শুনে আলহামদুলিল্লাহ, আসলে জাহান্নামে তার পথ সে দেখবে আমার কি করার আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুন্দর করে বলাই আমার দায়িত্ব। কেউ যদি কোনো না শুনে আমার কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইন তুসমিউ ইল্লা মা ইউকুনু বিআয়াতিনা, যে আমার আয়াতকে শুনতে আমার ঈমান রাখে তাকে না আপনি শোনাবেন। যে ঈমান রাখে না তারা আপনি কিভাবে শোনাবেন? শোনাতে পারবেন না। সুতরাং আপনি চাইলেই সবকিছুকে আপনি শোনাইতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ তাআলা বলেন আপনার নবীও আপনার কাউকে অনেক সময় বললে শুনতো না, তার চাচা শুনে নাই। সুতরাং আমাদের কি দায়িত্ব? আমার শুধু বলার দায়িত্ব আছে। হক কথা জায়গায় জায়গায় বলবেন, মসজিদে বলবেন, খুতবা বলবেন, চা দোকানে বলবেন, যেখানে সেখানে বলবেন, যাতে করে মানুষের অন্তরের ভিতরে কি হবে, এই সত্যটা জাগ্রত হয়। আচ্ছা, এখন আমাদের আসে এই শিয়াইজম বা আমাদের ইয়া থেকে আশুরা থেকে আমাদের আসলে শিক্ষণীয় বিষয়টা কি? এক নম্বর শিক্ষা হচ্ছে নবীরা সব এক গোষ্ঠী, সবাই তাওহীদের প্রতি আহ্বান জানিয়েছে। নবীদের একজনের উম্মত, নবীরা মুসলিম ছিল এবং মুসলিমরা একজনের কষ্ট পাইলে সবাই কষ্ট পায়, একজনের আনন্দে সবাই আনন্দিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়েছেন কেন? তার নবী গোষ্ঠী কে? মুসা। এবং তিনি আনন্দিত হয়েছেন যে তখনকার যারা বেরিয়ে আসছে ঈমানদার ছিল, আর ঈমানদারদের নাজাত দিয়েছে আল্লাহ। এই জন্য তিনিও খুশি হয়েছেন যে নাজাতের জন্য আল্লাহ তাআলা যেটা করেছে শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য যখনই ভালো কিছু পায় আমরা কি করি? শুকরিয়া আদায়। কেমন শুকরিয়া আদায় করি? আলহামদুলিল্লাহ বলি। আর কি করি? সেজদা পড়ে যায়, সেজদা শুকর দেয়া যায়, সেজদা শুকর সুন্নাত। সেজদা শুকর বুঝছেন তো? কোনো ভালো কিছু নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করবেন, সেজদা শুকর দেয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম সেজদা শুকর করেছেন। যখন তিনি শুনছেন যে ইরান, বর্তমান ইরান যেটা ইরাকের জয় হয়েছে, তিনি সেজদা শুকর করেছেন। তাহলে এই জাতীয় সেজদা শুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে। তো সেজদা শুকর করবেন। শুকরিয়া তার সেজদা যেমন আছে, তো শুকরিয়া তার অন্য সময়ে যদি কোনো কেউ শুকরিয়া তার সম পালন করে বেদাত হবে। কেন বেদাত হবে? এই সিস্টেম ছিল আজ করে নাই, কিন্তু এটা শুকরিয়া তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলেই সেটা শুধুমাত্র বেদাত হবে। আর অন্য একটা আমি যদি বলি আমরা নির্বাচনে পাস করছি সবাই মিলে রোজা রাখি, বেদাতের শেষ নেই, এটা পুরোটাই বেদাত। এই সিস্টেম চালু করা যাবে। অথবা আমরা অসুস্থ অবস্থা আছে সবাই মিলে রোজা রাখি, এটা আরেক বেদাত চালু করা হবে। কারণ শরীয়ত প্রবর্তনের নিয়ম অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনি অনুসরণ করবেন, বেদাত বানাবেন না। দয়া করে বুঝলেন না কথাটা? এই জন্য এটা করা যাবে না। তাহলে আমরা এক নম্বর যে তাৎপর্য যেটা কি, যে নবীরা সব একই গোষ্ঠী,
তারা সব ইসলামের উপর ছিল, আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো দিন কখনো নাজিল করেন নাই। আর দ্বিতীয় হচ্ছে ঈমানদাররা রসুলের ইয়ার অনুসারী, মুসার অনুসারী, ঈসার অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী, যারা সত্যিকার ইসলামের উপর আছে বা ছিল, এরা সবাই এক গোষ্ঠী। কিন্তু বর্তমানে যারা ভাগ হয়ে গেছে ইহুদি তারা না, বর্তমানে যারা নাসারা হয়ে গেছে তারা না, কারণ তারা এখন ভিন্ন ধর্মের অধিকারী হয়ে গেছে, বুঝছেন তো? ইসলামের উপর তারা নাই। আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করে তার থেকে সেটা গ্রহণ করা হবে না। এক নম্বর জিনিস আমরা পাইলাম। কেমন? দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত দ্বীনের পূর্ণতা তখনও আসে নাই, পরিপূর্ণভাবে আসে নাই, বুঝছেন তো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আহলে কিতাবদের কর্মকাণ্ড কি ছিল এটা দেখতে পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? যে এটা তারা অনেকটা শরীয়তের উপর থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জিনিসটা যে মুসা আলাইহিস সালামের শুকরিয়া তার সওম পালন, তিনিও সওম নিয়েছেন, কারণ তিনি ওহীর মাধ্যমে জানছেন যে এটা সত্য, এটা ভুল না, এই জন্য তিনি অনুমোদন করছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ যখন আমাদের দ্বীনকে পূর্ণতা দিয়ে দিলেন, তখন অন্য কারো সামান্যতম অনুসরণ কি জায়েজ নাই। কথা বুঝছেন তো? জায়েজ নাই। কারণ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সাদৃশ্য বজায় রেখে চলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য তাদের কোনো পার্বণ, পূজা পার্বণ, তাদের কোনো অনুষ্ঠান, তাদের কিছুতে ইমানদার মুসলিম কোনোদিন অংশগ্রহণ করতে পারে না। তাদেরকে উইশ জানাতে পারে। উইশ বুঝেন তো? হ্যাঁ, আমরা অনেক ভাই উইশ করি কিসে? ওই যে বড়দিন উইশ। হ্যাঁ, বড়দিন উইশ করলে প্রথমে যদি মন থেকে করে কাফের হয়ে যাবে, আর যদি দেখতে দেখতে করে ওদের অনুসরণ করে তাহলে ফাসেক হবে। পার্থক্য আছে। যদি মনে করে ওদের উইশ করতে হবে, কারণ কেন কাফের জানেন? তারা ঈসাকে আল্লাহ মনে করে। ঈসার জন্ম হয়েছে, আল্লাহর জন্ম হয়েছে। আপনি কত বড় জঘন্য কাজ করছেন আপনি কি বুঝেন? জন্ম হয়েছে কোথায়? তারা মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললে কি হইব? ভয়াবহ অবস্থা। আপনি কি বুঝতে পারছেন উস্কের অর্থ কি? উস্কের অর্থ আপনি কিন্তু ঈমান হারা হয়ে যাওয়ার কারণ। আপনি বুঝতেছেন না কি করতেছেন? যদি বুঝে শুনে করে কাফের, আর না বুঝে করলে অবশ্যই গুনাহগার এবং বড় ধরনের গুনাহের ভিতরে পড়বে। কিন্তু না বুঝার একটা কিন্তু আছে, একটা লেভেল আছে। সবসময় না বুঝে থাকতে পারে না। যেখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করতে পারে, সেখানে না বুঝে কোনো কিছু করলে এটা একটা কুফরি বন্ধ হবে না, কুফরি বন্ধ হবে না। আপনি যদি বলেন মানুষকে কবর সিজদা করতেছে, হ্যাঁ, আপনি তারা বলবেন যে তাক সে জানে না, থাক, এই চলবে না, কারণ সে জানতে হবে, তাই কারণ সে মানুষ আছে, আলেম আছে, এখানে মসজিদ আছে, হুজুর আছে, জিজ্ঞাসা করবে, দরকার হলে ইন্টারনেটে জিজ্ঞাসা করবে, ওলামা আছে, পৃথিবীতে ওলামা ভর্তি। সে যদি এমন জায়গা থাকে যেখানে কেউ নাই, সেখানে আলাদা মাসা, মানুষ আছে, আলেম আছে, সেখানে আপনি না জেনে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য যারা ইয়া আলী বলতেছে এটা অবশ্যই ঠিক করতে হবে। কথা বলছেন কিনা? ইয়া আলী বললে শিরিক করছে সরাসরি, বা নামে হায়দারি বললে শিরিক করছে, কোনো কথা নাই। এখানে কোনো চুপ থাকার কোনো সুযোগ নাই। এখানে এটা জানে না বলে চুপ থাকতে হবে না। না জানাটা, না জানার কারণে শিরিক বন্ধ হয়ে থাকবে না, বুঝলেন কিনা? না জানার শিরিক বন্ধ হবে না। কথা বলছেন? শিরিক হয়ে যাবে, কারণ না জানার কোনো ওজন নাই এখানে। কারণ এলেম আছে, আলেম আছে, জানার সুযোগ আছে, বই আছে, কিতাব আছে, আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি আছে। ইচ্ছা করলেই মানুষ পড়তে পারে, না জানার কোনো সুযোগ নাই। দুই নম্বর, তার তিন নম্বর যেটা যে এটা দ্বারা বোঝা গেল যে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদত করা হচ্ছে একটা শুকরিয়া প্রমাণ। আল্লাহর ইবাদত করা, বুঝছেন কিনা? এদের আশুরাতে রাসূল কি দিলেন? একটা ইবাদত দিলেন। কি দিলেন? সওম পালন করা। এই সওম পালন করা একটা শুকরিয়ার মাধ্যম। তো একটা মানুষ যদি কোনো ভালো কিছু পায়, সেজন্য একটা সাদাকা করে, একটা দান করে, আল্লাহর খুশি অনেক কিছু পাইছে, দান করতে পারে। এমনকি কেউ পূর্ববর্তী লোকেরা যদি শুনতো যে তওবা কবুল হয়েছে, এটা দান করতো, ওইটা দান করতো, এটা বুঝতো। সাহাবায়ে কেরাম যে ছিল, আপনি যদি কোনো ভালো কিছু সন্তান পান, আপনি বেশি দান করেন, আপনি এটা করতে পারেন, কারণ এটা তো মুক্ত জায়গা। কিন্তু নির্ধারিত যেহেতু সন্তান হয়েছে, আমার 25 টাকা নামাজ পড়ব, 40 টাকা নামাজ পড়ব, এটা করতে পারেন না, এটা শরীয়তে নাই, এটা নির্ধারণ করতে পারবেন না। বুঝতে পারছেন? তেমন সওয়াব হিসেবে রাসূল এটা দিয়েছেন, এটা হলো শুকরিয়ার একটা মাধ্যম হিসেবে দিয়েছেন, আর কিছু না। আরেকটি বড় জিনিস হচ্ছে এখানে যে এই যে বাচ্চাদেরকে ছোট কালে হচ্ছে যে আপনাদেরকে খেলনা দিত, দিয়ে তাদেরকে ইয়ার জন্য সওম পালনে উদ্বুদ্ধ করতো। এটা দ্বারা বোঝা গেল যে আপনি ছোট থেকে বাচ্চাদেরকে দ্বীনের উপরে বড় করতে হবে, আপনি তাদেরকে সেভাবে বড় করেন। আমাদের বিশেষ করে আল হাদিস বা সালাফিদের সন্তানদেরকে কোনোভাবেই তাদেরকে যেন ওই কাফেরদের স্কুলে ভর্তি না করে। কথা বুঝতে পারছি? কাফেরদের স্কুল বুঝে, হ্যাঁ, মিশন স্কুল। কেউ তো ওই যে খ্রিস্টানদের বড় বড় স্কুল কটা আছে ঢাকাতে, এগুলোতে ভর্তি করাচ্ছেন। আপনি কোন সালাফি? নাম কেউ আসতে সালাফি?
জিলাপি, হ্যাঁ আপনি জিলাপি হয়ে গেছে, আপনি সন্তান নষ্ট করে দিচ্ছেন, আপনি কেন সালাফি হলেন? সালাফি অর্থ হচ্ছে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আপনার সন্তান যদি তাওহীদ না জানে, আপনি নিজে সালাফি হয়ে কি করবেন? আপনি তো সন্তান ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। আপনার সন্তানকে তাওহীদের জ্ঞান যে প্রতিষ্ঠান দেন না সেখানে ভর্তি করবেন না। আপনার সন্তানকে তাওহীদের জ্ঞান দেন, সে দুনিয়া না বললে কি হয়? কত মানুষ দুনিয়াতে পড়ালেখা চাকরি পায় না, পড়ালেখা করে আবার ঠিকই কাজকর্ম করে খায়। হ্যাঁ, অনেকে আছে পড়ালেখা করে ঠিকই অটো চালায়, তার তো সমস্যা নেই। তা আপনার সন্তানকে তাওহীদের উপর থাকলে মরে গেল না। আর যদি কোনো আপনার সন্তান বিশাল কিছু একটা হয়েছে, একেবারে বড় কিছু একটা হয়েছে, কি বড় মানে মানুষের দৃষ্টিতে বড়, আল্লাহর দৃষ্টিতে বড় না, কিন্তু শিরিকের খবর নাই, শিরিক করে বেড়ায়, হ্যাঁ তাওহীদ নেই তার কাছে, ওই বেটার চাইলেও মূল্য নেই আল্লাহর কাছে, চাইলেও মূল্য নেই আল্লাহর কাছে। শুধু আপনার সন্তানকে হ্যাঁ অবশ্যই ভালো কাজের মধ্যে দিয়ে বড় করে তুলতে হবে, যেটা সাহাবায়ে কেরাম করতেন। এই সময় তারা সন্তানদেরকে, যেহেতু রাসূল নির্দেশ দিয়েছেন, এইভাবে তারা তাদেরকে সওয়াবের প্রতি দিতেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে সওয়াবে আশুরার আসল উদ্দেশ্যটা কি। কথা বুঝতে পারছি? আশুরা যেন ভুল পথে পরিচালিত না হয়, আশুরার শিক্ষাটা যেন ভুল পথে চলে না যায়, আশুরা যেন আমাদের কারবালা কেন্দ্রিক না হয়ে যায়, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।